তকমা দিচ্ছে জিনাখোর, কোরআন পড়তে পারে না, হাদিসের হ জানে না, স্টেজে না উঠে ওই থালা বাসন মেজগি যা। আর তোরা কারা? তাহলে যে মৌলবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাইছে, এই মৌলবীর এক চোখ না দুই চোখ? আর মানে এক চোখ কার হয়? জোর করে বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি দুই প্রতিবাদী বক্তার ওয়াজ শোনাবো তোমাদের, যেখানে একজন আরেকজনের প্রতিবাদ করছে। তো তোমরা নিজেরাই বিচার করে দেবে কার প্রতিবাদটা কতটাই সত্য আর আমরা কাকে মানব। তো চলো, প্রথমে আমি মুফতি রজব আলী সাহেবের একটু ট্রেলার দেখাবো, তারপরে মাওলানা শাহনাজ মন্ডলের ভিডিওটা পুরো দেখবো, তারপরে আমরা আবার রজব আলী সাহেবের ভিডিওটা দেখবো। তো ভিডিও একটু লম্বা হলেও ভিডিওটা পুরো দেখবে, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা বহুতই গুরুত্বপূর্ণ ভিডিও, তো চলো দেখে নিই। তো জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই? আর এই শিক্ষা দিতে 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 যদি মেয়ে ছেলে স্টেজে ওঠে, বিগত বছর ধরে ওয়াজ শুনে এসেছেন আলেম ওলামা হুজুরদের মুখ থেকে মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য শোনা, ওই জোরে বলছেন না কেন? হারাম তো। হ্যাঁ জি হুজুর, হারাম। হ্যাঁ আমরা শুনেছি, কিন্তু আপনি একটু কোরআন হাদিসের দলিল দিয়ে বোঝান না প্লিজ। আপনি প্রতিবাদ করছেন কিন্তু কোরআন হাদিস না দিয়ে। এ হুজুর ওয়াজ করেছ বলো, এ কি জ্বালা পড়ে। এ হুজুর ওয়াজ করেছে হারাম, এখন এ হুজুর চালাচ্ছে। এই হুজুর না শয়তানেরা? কথা বলে না কেন? বললি তো শাহনাজ খারাপ। ভাই আমি কি কারোর বিরোধিতা করছি না শরিয়াতের হুকুমটা বোঝাচ্ছি? কথা বলে না তো। শরিয়াতের হুকুম বোঝাচ্ছি না কারোর বিরোধিতা করছি? শরিয়াতে এটা তো হারাম, আপনি হালাল বানাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, আমার আবার বোঝার ভুল। আপনি তো আবার দাদা হুজুরের থেকে শিক্ষিত বেশি। কথা বলছেন না কেন? না না, আমার বোঝা ভুল হয়ে গেছে। আপনি তো বিরাট বড় বিদ্বান, বসির আল্লামা হুজুরের থেকে আপনি বেশি বোঝেন। আমি কি ভুল বলছি নাকি? না না, আমার বোঝা ভুল হচ্ছে। বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির থেকে আপনার ইলম বেশি। ওনারা বিরোধিতা করলেন, মেয়েদের ওপেন বসিয়ে শিক্ষা করানো হচ্ছে শরিয়াতে হারাম। আপনি বলছেন না চলে। আপনি চালানোর চেষ্টা করছেন, আপনি চালানোর চেষ্টা করছেন পকেট বাঁচানোর জন্য না তো, এই ইসলামের জন্য না পকেটের জন্য। যখন এক শ্রেণীর আলেম ওলামা এই বিরোধিতা, শরিয়াতের উসুলি বিরোধী কার্যকলাপ শুরু করলো, যখন তাদের বিরুদ্ধে গর্জে উঠছে এদের কারুর তকমা দিচ্ছে জিনাখোর, কোরআন পড়তে পারে না, হাদিসের হ জানে না, স্টেজে না উঠে ওই থালা বাসন মেজগি যা। এরা তো ভুল কিছু বলেনি, এ তো সঠিকই বলেছে। কারণ প্রতিবাদ করতে গেলে তো কোরআন হাদিসের দলিল লাগে। তো আপনাদের প্রতিবাদ হলো মন গড়া, এই জন্য তো থালা বাসন মাজতে বলছে। তো এটা তো ভুল কিছু না, সঠিক। এটা তো জনগণ বিচার করবে, ঠিক আছে? তো চলো আগের ভিডিও দেখে নেই। আর তোরা কারা? তোদের ওয়াজ অনুযায়ী তোরাই তো জেনা কর হারা। কথা বলছি না কেন? আমাদের কথা, মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে কানে জেনা, হুজুর ওয়াজ করে। এখন ওই হুজুর বলছে কচি তুই পড়, দিব্য মহিলা দাদ্দার দাদ্দার করে পড়ছে। তাহলে জেনা কে করলো? আমি? এই প্রকাশ্য জেনা করেছে কে? বললেই খারাপ? হ্যাঁ ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা এক্ষুনি অরিজিনাল জেনাখোর যে কে তার একটা ফুটেজ দেখবো, তারপরে আমরা আবার মূল ভিডিও আসবো, ঠিক আছে? তো দেখতে থাকো। বেড়ে যায়, মেম্বারটাই সব বক্তা দাওয়াত করে খুব বুঝেছি যে বক্তাই বক্তাই ছেয়ে গেছে। কিছু ছেয়ে গেলে কি হবে? তাদের কথা বললে কলজে ফেটে যাবে। আমরা জলসা করে খাই,
আমার আল্লাহ পাক নিজামান দাদা হয়ে খেদমত করে সিলসিলা খেদমত করে ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে খাই, বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার মৌলানা দাদা হইকে সামনে রেখে দাদা হইকে সিলসিলার খেদমত করে বিবি ছেলে পুলে নিয়ে বাচ্চা নিয়ে খাচ্ছে, কথা ঠিক না বেটি? জোরে বলুন। এই জায়গায় ওয়াজ করতে গেলে খুব বুঝে সুঝে দাওয়াত করতে হবে। হ্যাঁ, হতভাগা জানুনি তোমরা একটা মৌলানা ওয়াজ করে গেল, আমি শুনলাম পরে ও 4টে বিবি। কটা? জোরে বল না রে বল। কি এই সানুয়াজে নাকি শোন আমার কাছে, ওর বাড়ি বেড়াতে পায়, 4 ভাই ওরা। ক ভাই? জোরে বলুন, খবর চালিয়ে নেবেন। 2জন মাছ কাটে, আল্লাহ দিন আল্লাহ মাছ কেটে খায়, আল্লাহ পাকের হুকুম আল্লাহ করে। 4 ভাইয়ের মধ্যে একটা ছেলে মৌলানা হলো, সানোয়াজ। ভাব, যদি বলো কেন, না বলতে হবে, বলতে হবে না, ভুল করবি যে ভুল করে ফেলবি রে বাপ, সেই জন্য বলছি রে। একটা ছেলে এক ভাই চাষি বেশি, 2 ভাই মাছ কেটে খায়, এ মৌলানা হলো। এর 4টে বিয়ে। কটা? জোরে বলুন। বড় বিবিকে দেখে না, ছেলে বলে কাঁদছে, আমাদের কাছে এসে হাউ হাউ করে কেঁদেছে। এই ঘুরতে 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 ফুরফুরাশির একটা বিয়ে করে ফেললো। কোথা করলো? জোরে বলুন, জোরে বলুন। নেটটা খোল, নেটটা খোল, নেটে ওর ছবি বেরিয়ে যাবে। জুতো দিয়ে ঠেঙ্গাচ্ছে রে বাপ ফুরফুরা শরীফে। আর যদি ওকে জুতো দিয়ে ঠেঙ্গায়, আমার কলজেটা ফেটে যাচ্ছে। মৌলানা রে, আমি ফুরফুরা শরীফের জমিনে আছি, ওই মৌলানাকে মারবে, মেনে নিয়ে যাবে। জোরে বলুন, মানা যাবে না। চৈত্র খারাপ, খসলত খারাপ, সেই জন্য কলজেটা ফেটে যায়। বাপ, হোক বুঝে সুঝে দাওয়াত করতে হবে। মেম্বার এটা আল্লাহর বেহেশতের বাগান, তোমরা কেউ জানোনি, যাকে তাকে দাওয়াত করে ফেলছে বাপ। সেই জন্য বলছি বাপ, খুব বুঝে সুঝে ঠান্ডা মাথায় করতে হয় বাপ। তোমরা আমার দাদুর মুরিদ, সেই জন্য একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাকে নিয়েছেন, একটু দোয়া চেয়ে যাওয়া। রাগ করছেন নাকি? এই জোরে বলো, রাগ করছেন নাকি? রাগ করলে হবে না। আমার বাপ ছোট হুজুর, আমার বাপকে বলুন বাঘের গতিতে বলতেন। মুফতি সাহেব কবে কোন জলসায় কোথায় বলেছে, কোথায় বলেছিলেন আমিও জানি না। বলো, কোন এক মজলিসে মুফতি সাহেব বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন। মুফতি সাহেব বলেছেন নারীর কণ্ঠের আওয়াজও পর্দা। এই ভুল বলেছেন না ঠিক বলেছেন? ঠিক বলেছেন না? ঠিক বলেছেন জি। সেইটারে তুলে ধরে এখন মুফতি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াবাজি চলতেছে। আমি বুখারী শরীফের এক হাদিস দিয়ে ওয়াজ করতে করতে বলেছি জি, যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তা শোনা। এ তো বুখারীর হাদিসে আছে। কোথায় আছে? এ আমার কথা না রাসূলের কথা? জোর করে বলে না, রাসূলের কথা জি। এ বলবো না, বাদ দেবো? বলতে হবে তো, বলতে হবে তো, বলতে হবে না? আমার সে কথা টেনে এনে আর মুফতি সাহেবের সেই কথাটারে টেনে এনে দুটোরে এক জায়গায় করেছে, এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা, তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গুনাহ হয়, জেনার গুনাহ হয়। আর তোমরা এখন কি করতেছো? এ মালের কসম আর এক চোখে দেখতে হবে তো। হ্যাঁ না বলবেন তো? আর এক চোখে দেখতে হবে তো। যদি বলেন হুজুর কি দেখতে হবে, মুফতি সাহেব এসে গেছেন, আমার আর বলবার অধিকারও নেই। না বলেন বলেন বললি হয়। শোনেন, এই শেষ কথাটা বলি, শেষ কথাটা বলি। এদের এক চোখ অন্ধ কেন বলেছি? কোরআনের এক সূরা আছে 28 পারার একদম শুরুতেই আছে, তার নাম সূরাতুল মুজাদালা। কি নাম? কথা কয় না, কি করে বোঝাবো? কি নাম তার? নাম সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে কি জানেন?
পারস্পরিক কথোপকথন অথবা কথা কথা কাটাকাটি করা, কথা বাগ বিতান্ডা করা, এরে আরবিতে বলে আল মুজাদালা। কি বলে? ওই সূরার প্রথম আয়াতেই এসেছে, কদ সামিআ আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আমি জানি না যেসব মৌলবী এক চোখ দিয়ে দেখতেছে তারা এসব পড়েছে কিনা, আমার কথা বুঝতে পারেননি। মহান আল্লাহ জানিয়েছেন কদ সামিআ আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। আমরা যেন বললাম আল্লাহ শুনেছেন কার কথা? মহান আল্লাহ বললেন কওলাল্লাতী, ওই মহিলার কথা, যে মহিলা আল্লাতী তুজাদিলুক, যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল। কার সাথে কথোপকথন করছে? নবীও কথা বলছেন, ওই মহিলাও কথা বলছে। নবীর কথা মহিলা শুনছে, মহিলার কথাও। পর্দা লাগবে না? হ্যাঁ না বলেন, জোর করে বলবেন তো। কোন ছেলে যদি রাত্রের বেলায় 3 ঘন্টা ধরে কোন নারীর সঙ্গে প্রেম আলাপ করে, আকর্ষণীয় কথাবার্তা বলে, আমি সেটারে জেনার গোনা বলবো না। মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের আওয়াজ পর্দা বলবেন না? বলবেন না? জোর করে বলেন। হ্যাঁ, রাসূল পাকের জামানায় খোদ মেয়েরা, রাসূল যেদিন বললেন ও মেয়েরা, আমি যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী, জাহান্নাম পরিদর্শন করতে করতে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। মেয়েরাই জিজ্ঞেস করলো কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কণ্ঠের আওয়াজ কে শুনছে? জোর বলে না তো। জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই? হ্যাঁ, খোদ মেয়েরাই কথা বলছে কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মেয়েরা এত জাহান্নামী কেন? তাদের পাপ কি? তো রাসূল পাপগুলো মেয়েদের আবার পরে বলে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে যে মৌলবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাইছে, এই মৌলবীর এক চোখ না দুই চোখ? আর মানে এক চোখ কার হয়? জোর করে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, শেষ কথা বলি। সূরা মায়দা 3 নম্বর আয়াত শুনছেন নাকি? ক নম্বর আয়াত? 3 নম্বর আয়াতে আল্লাহ হারামের লম্বা ফিরিজ দিয়েছেন। আয়াত নম্বর 3। আমি শুধু শুরুটা বলছি। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাত। আয়াত অনেক লম্বা। এই আয়াতে কোন কোন জিনিস হারাম আল্লাহ তা আলোচনা করছেন। করতে করতে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, মরা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি জিনিস? জোর করে বলো না। মরা প্রাণী, মরা প্রাণী। বেশ, আর কি হারাম করা হয়েছে? ওয়াদ্দাম, আয়াদ্দামুল মাসফু, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত তোমাদের প্রতি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। নাম্বার 3 ওয়ালাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। কিসের গোশত? এরপরেও আল্লাহ অনেকগুলো হারাম জিনিসের নাম উল্লেখ করেছেন। সবগুলো বলতে গেলে তোমার সময় যাবে। এগুলো হারাম তো? হ্যাঁ না জোর করে বলে না? হ্যাঁ হারাম। চলুন ওই আয়াতের শেষের দিকে একটু দেখি। ওই আয়াতের শেষের দিকে আছে, একদম শেষ অংশে, যে ফামানিদি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এ মন ওদিকে দিলে আমি বোঝাবো কি করে? আমি তো আবার এই এক চোখ না দুই চোখ এইটা তো বোঝাবো। এক চোখ না দুই চোখ এটা বলতে গেলে মন দিয়ে শুনতে হবে, তারপর তো বুঝবেন যে এক চোখ না দুই চোখ।
ওই একই আয়াতের 3 নম্বর আয়াতটা বলেছিলাম অনেক লম্বা। ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফামানিত তুর ফি মাখমাসাতিন, ক্ষুধার তাড়নায় কেউ যদি বাধ্য হয়, কেউ যদি নিরুপায় হয়। এই যে ওই মরা প্রাণী হারাম করেছে না, কোথাও কোনো খাবার আর নেই, জীবন একদম শেষ পর্যায়ে, একটা মরা ছাগল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মরা ছাগল। এন খেতে পারবে না, পারবে না। আল্লাহ ওই ফতোয়াটা এবার দিচ্ছেন এখানে এসে। ওদিকে আল্লাহ বলে নিয়েছেন যে মরা প্রাণী হারাম, তাহলে ওটা এক চোখ। আরে হ্যাঁ না বলে না, হ্যাঁ। আর এখানে আল্লাহ কি বলতেছেন, যদি তুমি কখনো কি হও, নিরুপায় হও, ক্ষুধার তাড়নায় তোমার প্রাণ জীবন বেরিয়ে যাবার উপক্রম করে, কোথাও যদি তুমি খাবার সন্ধান করে না পাও, তবে আল্লাহ বললেন গায়রা মুতাজানিফিল ইসমিন, আল্লাহ বললেন জি যে পাপের দিকে যদি কোনো ঝোঁক না থাকে, পাপের ঝোঁকে নয়, বরং নিরুপায় হয়ে ওই মরা জিনিস খেতে বাধ্য হচ্ছে, আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়াশীল ও ক্ষমাকারী। আরেকটু মন খুলে বলুন, এই নিরুপায় অবস্থায় সে মরা প্রাণীর গোশত খেতে পারবে। শুধু যদি আগেরটা বলা হয়, আগেরটা বলা হলো মানে এক চোখ হলো তো, আর পরেরটা যদি বুঝবার না চেষ্টা করা হয়, এক চোখ হলো না দুই চোখ হলো, আর আসলে এক চোখ কার? হ্যাঁ জি, এ জিনিসের অভাব বলো আজকে সমাজে, অভাব আছে। তুমি দোস্ত বলতে অভাব আছে, খুব অভাব নাকি? হ্যাঁ হাজিরিনে মজলিস, আজকে এই পর্যন্ত থাক। আমি জানি আমার এই ভিডিও সবার ভালো লাগবে না, তো প্রিয় দর্শক, যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্ট করবে, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যাবে পরবর্তী এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। কাইয়ুম কাফের, মতিন কাফের, রজব আলী কাফের। কেন? রজব আলী হচ্ছে সমর্থন করেছে মতিনটাকে। আল্লাহ পাক এ মালে 2025 সালে কাফের বলার এজেন্ট করে পাঠিয়েছে। ওয়াজ করলাম, বাবা আমার নজরানা দাও, আমি নিয়ে চলে গেলাম। লিয়া চলবে না, দাদা হুজুর বলে গেছে ওয়াজ করে পয়সা লিয়া যাবে না, মূর্খ বাঁদর, বর্বর অশিক্ষিত ভূত। कैसा लगा मेरा मजाक? এই জাহেলে মুরাক্কাবদের কথা নিতে যাবেন না, ওসিয়ত সম্বন্ধে জ্ঞান নেই মূর্খ করার। ওসিয়তটা ভালদার পড়ে বোঝার চেষ্টা করো, তিনি কি বলে গেছে। বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি, মসজিদে ইমামতি করছে, তাকে কৈফিয়ত করে রাখতে হচ্ছে। হ্যাঁ কিনা বলেন? এমনি থাকবে? থাকবে? হ্যাঁ, কৈফিয়ত করে রাখো, কৈফিয়ত, মজুরি, মেহনত, পারিশ্রমিক। এরা বলে ওয়াজ করে মজুরি নিয়ে হারাম খাচ্ছে, তাহলে বড় হুজুর হারাম খেয়ে গেছে, মেজো হুজুর হারাম খেয়ে গেছে। হ্যাঁ, কি বড় আল্লামা রুহুল আমিন হারাম খেয়ে গেছে, মুস্তাক আহমদ সাহেব, আব্দুল খালেক সাহেব হারাম খেয়ে গেছে, বড় আলেম উলামা হারাম খেয়ে গেছে। হ্যাঁ, আল্লামা আমার শেরে বাংলা সাইফুনি পীর সাহেব হারাম খেয়ে গেছে, কালিমুল্লাহ পীর সাহেব হারাম খেয়ে গেছে, আবুল ফারাক পীর সাহেব হারাম খেয়ে গেছে, নুরউদ্দিন পীর সাহেব হারাম খেয়ে গেছে। তুমি মূর্খ বাঁদর, তুমি একলা হালাল খেচ্ছ। আমার কথা মাথায় যেতে না, যাই না। এ মালের মাথা এমনি গেছে। এরা কবে বলেছে, কোথায় বলেছে যে ওয়াজ করে নজরানা নেওয়া হারাম? এরা হাতে এটা বলেছে যে ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া হারাম, কন্ট্যাক্ট করে জলসা করা হারাম। এরা তো কোথাও বলেনি যে ওয়াজ করে নজরানা নেওয়া হারাম। হ্যাঁ, মাথা বোধহয় গেছে নাকি? মাথায় আর কাজ করছে না? হ্যাঁ, কথা বুঝতে পারছেন তো? খবরদার, এই ধরনের কথা মূর্খ কিছু মানুষকে ঠকাচ্ছে। দাওয়াত হয়নি, কিছু হয়নি, বেকার বম বম করে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমাদের কাছে পয়সা নেই, কৈফিয়ত লাগে না, আমরা এমনি যাব।
এমনি যাবো, নিয়ে আসবেন, এমনি নিয়ে আসবেন, নিয়ে এসে 2000 টাকা দিয়ে ছেড়ে দেবেন, 3000 টাকা দিয়ে ছেড়ে দেবেন, আগামী বছর যে আবার আসবে লিখিয়ে দেবেন। কেমন আসে দেখেন তো, কেমন আসে দেখেন তো। কি আসবে? কি আসবে না। এই হুঁকাবাজি কলটা সাবধান থাকবেন। আল্লামা বড় মাওলানা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ ফুলবাড়ি বাড়ি, তিনি একটা জীবনী লিখে গেছে, দাদা হতের খালিফা। কি বুঝলেন? ওয়াজ করিয়া ইমামত করা, আজান দিয়া কোরআন খতম করে মুজিরিয়া যায় চলবে। এই হালালটাকে যদি কেউ হারাম বলে, হালালটাকে যদি কেউ হারাম বলে, তার বিবি তালাক হবে, তার বউ তালাক হবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? দুহুরে নিতে হবে। মাথায় গেছে? বাপের নাম ভুলে যাবে, বসো না, তোর হুঁশে দিয়ে দেবো আমি। কাকে বলে? হ্যাঁ, অজরত, মজুরি, পারিশ্রমিক লিয়া চলবে, ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে। আপনার পোষায় না, আপনি দাওয়াত করবেন না। কি বাবা, ঠিক তো নাকি? আমার পুষিয়েছে, আমি লোক, তোমাকে লোক দেয় না, তোমার হিংসায় তুমি জ্বলে পুড়ে মরে যাচ্ছ। কপাল ফেটে গেছে, পাউনি নিয়ে যাই নে, বিনা পয়সায় যাও না, চলে যাও না। আমার বিনা পয়সায় যাওয়ার দরকার নেই, আমার পোষা ছেড়ে যাও, চলে যাও। মানুষ বলছে চাই আপনাকে, কত নেবেন বলুন? 40,000, চলে আসেন। উনি বলছে ফ্রি, 2000-এ ফেলে দিকে যাওয়া মাল, ও মাল চলবে না, পচা মাল চলবে না। এই বলছে 1 লাখ, চলে এসো, 1 লাখ দিয়ে এই মাল চাই আমার, যেমন করে হোক ওই মালটাই রেস্ট হবে 1 লাখ। ইনি বলছে 5,000, বলে ফেলে দিকে যাও, ড্যামেজ মাল চলবে না, বাজার ফেলে দিকে যাও। এই কথা ঠিক না বেঠি? বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের দুয়ায় আমিও ভালো আছি। তো আবারও এসছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এই যে মালটার ভিডিওটা তোমরা দেখলে, এই মালটা অ্যাকচুয়ালি ওয়াশ করে টাকা চেয়ে নেওয়াটাকে জায়েজ করার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওয়াজ নসিহাত করে খুশি হয়ে কেউ যদি কিছু দেয়, সেটা নেওয়া জায়েজ, এটাই তো ফতোয়া। কিন্তু এটা বলছে প্রথমে, বলে তারপরে আবার বলছে কি, আমার না পোষালে আমি যাব না, যার পোষাচ্ছে সে যাবে। যেটা ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া জায়েজ, যে হারাম বলবে তার বিবি তালাক হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো, এদের এখন মালে ঘাটতি হয়ে গেছে। মানে এরা যেখানে যেখানে দাওয়াতে যাচ্ছে এখন, আমার মনে হয় সেখান থেকে এদের মজুরি কম দিচ্ছে, চুক্তি যেটা করে যাচ্ছে সেটা দিচ্ছে না, আমার মনে হয়। এই জন্য এদের এখন জ্বালা উঠে গিয়েছে। ঠিক আছে, তো এই জ্বালা ওঠার সময় মুফতি আব্দুল মাতিন সাহেব একটি ভিডিওয় কি বললেন সেটা আমরা শুনবো। তারপরে মুফতি আব্দুল মাতিন সাহেবকে কি বললেন সেটাও শুনবো। এই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। তো চলো দেখে নেই ভিডিওটা। আচ্ছা, আজকে এখানে ওয়াজ করার জন্য যেন কোনো টাকা দিয়েছে? আমাদের কোনো টাকা দিয়েছে? এখন দেইনি, পরে দেব। তাহলে বলা যেতে পারে, বলছে যদি ওয়াজ নসিহত ভালো করে করতে পারো, তাহলে আমি মালটাও ভালো দেব, আমি মালটাও ভালো দেবো। আমি তো সভা কমিটির সেক্রেটারি, খুব ভালো করে ওয়াজ করবা, ভালো রকম মাল দেব। আমি দেখলুম এসব শালা তো যতই ভালো করে ওয়াজ করি, ও বলে হচ্ছে, তার মানে মাল কম দেওয়ার ধান্দা। আমি তো চালাক কম না, যখন দাওয়াত করতে যায় তখন বেঁধে নেই যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়াজ করবো, 22,000 টাকা লাগবে, দেখো ভাই দিতে পারবা কিনা। এরম ওয়াজ নসিহত হচ্ছে না আমাদের দেশে? 22,000 টাকা ওয়াজ। আরে আমি তো ঘুষো চিংড়ি 70 টাকা কিলো, আর সব বাগদা চিংড়ি 600 টাকা কিলো, 600 টাকা। আচ্ছা, আমার একটুখানি ইঞ্চি কানি বলেন, 1 ইঞ্চি কানি। আমি যদি 22,000 টাকা না দিলে কোরআন শোনাবো না, 30 না দিলে হাদিস শোনাবো না, 40 না দিলে কোরআন হাদিস তোমাদের শোনানো হবে না। তাই যদি হয়, তাহলে টেক ফর এক্সাম্পল, ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করি, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল করে দিয়েছে। এইবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী, তা তুমি তো রাসূল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাবো। আমি বললাম হ্যাঁ, কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো তা তো ভাই বলতে পারবো না।
এই বললাম জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নেয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে এক ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে তুমি যাবে, আমি যে কলমা দেব সেই কলমা পড়ে জান্নাতে যাবা যখন আমার মালও দেওয়া লাগবে। যারা মাল ছাড়া কোরআন হাদিস শোনায় না, তারা যদি রসুল হতো, টাকা ছাড়া কারণ কলমা পড়াতো না। তো প্রিয় দর্শক, মুফতি আব্দুল মাতিন সাহেবের ভিডিওটা দেখার পরে তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই কথা বলার জন্য মুফতি আব্দুল মাতিন সাহেবকে এই ভণ্ড পিজ্জাদা কি বললেন সেটা এবার দেখব। তো চলো দেখে নেই। বলে আমি আব্দুল মতিন রসুল মোর নওয়াজিবিল্লাহ। এই মোমেনরা কাফের, এরা মোমেনরা কাফের, সব কাফের কাফের কাফের। কাইয়ুম কাফের, মতিন কাফের, রজব আলী কাফের। কেন? রজব আলী হচ্ছে সমর্থন করেছে মতিনটাকে। এই কাফেরটা কে বললে? বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মৌলানা আবু বক্কর সাহেব, তিনি কাফের ফতোয়া দিয়েছে। বাংলাদেশ কপিল উদ্দিন সাহেব, মৌলানা মুফতি কপিল উদ্দিন সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আর আমরা তো কাফের বলবে, কাফেরকে বলবো, কাফের বলতে কাকে মোমেন বলবো নাকি? হ্যাঁ, ওই নিমাই সাথে বাবা নিমাই আছে, কাফের কাফিরই আছে, কথা বললেন না বাবা? তো প্রিয় দর্শক, এটাকে একটি পিজ্জাদার পরিচয় হলো? সত্যি কি একটি পিজ্জাদা এরকম বলতে পারে? তো তোমরা সিদ্ধান্ত করো কাকে সাপোর্ট করবে। তো মুফতি আব্দুল মাতিন সাহেবের এই কথায় যদি কাফের হয়, তাহলে এই ভণ্ড পিজ্জাদা এই মালটার একটা ফুটেজ আমি দেখাবো। এই ফুটেজটা দেখার পরে কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। পড়েন না? পড়েন না? পড়েন না? পড়েন তো। সকলে দরুদ আমরা পড়ি বাবা নবীর উপরই। হ্যাঁ, আপনারা যত ভাবাজিরা বসে সকলে, আপনারা সকলে আমি ইব্রাহিম পিসা আমার উপর দরুদ পড়েন। আর আমার উপর দরুদ যদি আপনারা না পড়েন, আপনাদের কারো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। কথা ঠিক না বেটি? তো প্রিয় দর্শক, তোমরা শুনলে তো কেমাল কি বললো। তো তোমরা এবার ডিসাইড করো কে কাফের হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওয়। ততক্ষণের জন্য বন্দের মাতরম, জয় হিন্দ, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহর কাছে কাফেররা ক্ষমা চাইতে গেছে। কাফের, যে কাফের আল্লাহর রাসূলের চাচার এই কলিজা ফেড়ে এইরকম ওপেন হার্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ শানে মদিনা ওয়ালারা কামলি ওয়ালা শানে যেভাবে তালাল বাদরু আলাইনা রাসূলকে শান সম্মান স্বাগত জানিয়েছিলেন, আজকে দেখছি রাসূলুল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে, রাসূলুল্লাহর জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তালাল বাদরু আলাইনা চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকেও এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো একটা আদা মৌলবীকে নিয়ে। তোমরা প্রথমে শর্ট ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কার ওপরে এবং কিসের উপরে ভিডিওটা হবে। তো যার ভিডিওটা তোমরা দেখলে ওর নাম আমি নিতে চাচ্ছি না, অ্যাকচুয়ালি ও তো দুমুখ, আর দুমুখ কারা হয় সেটা তোমরাই বলবে। এমাল একবার বলেছিল যে কাইম সাহেবের আগমনে ওই যে গজলটা গাওয়া হচ্ছে, ওই গজল গাইলে মানে কাইম সাহেবকে নবীর সমতুল্য করেছে ওরা, এরপরে নবী দাবি করতে পারে। তো এখনও কি বললো যে কাইম সাহেব যেভাবে মুশিয়ান নিচ্ছে, একটা ছেলে অন্যায় করেছে বলে কত কাফের নবীদের কাছে এসেছিল, কিন্তু নবীরা ক্ষমা করে দিয়েছে। তো এখানে তো নিজের কলে নিজে পড়ছে, কাইম সাহেবকে নবীর তুলনা করছে, নবীর আসনে কাইম সাহেবকে তুলে দিচ্ছে, আর ওখানে কি করেছে যে ওরা কাইম সাহেবকে নবীর আসনে তুলে দিচ্ছে। মানে এ তো এমাল তো নিজের ফাঁদে নিজেই পড়ে যাচ্ছে। একে আমি এই জন্য আদা মৌলবী বললাম। এর মুখ একটা, কিন্তু কথা হয় দুরকম তিন রকম, সেটা তোমরা দেখেই নিয়েছো। প্রিয় দর্শক, মন দিয়ে ভিডিওটা দেখবে পুরোটা, তারপরে মন্তব্য করবে। এর কাজ হলো জনগণের মাঝখানে বিভ্রান্ত ছড়ানো, এটাই হলো এর কাজ। এই এক মুখে দুরকম বলে, তিন রকম বলে, চার রকম বলে। তো এদের কারা যে দাওয়াত করে নেয় আর কারা যে জলসা শোনে এদের, আমি তো বুঝতেই পারি না। কেন টাকা দিয়ে এদেরকে নিয়ে আসে এসব মোনাফেক মার্কা মৌলবীর? যাকে যার জাহান নামে সে যাবে, কেউ তো কারোর জাহান নামে যাবে না। তো চলো প্রিয় দর্শক, আমরা এখন মুফতি আব্দুল কাইম সাহেব সেই দিন স্টেজে
কিভাবে ক্ষমা করেছিল ছেলেটাকে, সেটা পুরো ভিডিওটা আমরা প্রথম দেখবো, তারপরে আমরা আবার অন্য ভিডিওয়ে যাব। তো চলো ভিডিওটা দেখে নিই। হুজুরের কাছে ক্ষমা চাইবেন, আর পরবর্তীতে কেউ যেন এরকম কোনো কাজ না করে তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার। আপনারা কি বলেন? মুজিদ জলিল, এর নাম জলিল মন্ডল, হায়দারপুরে বাড়ি। হুজুরের কাছে ক্ষমা চাইবেন। চাও। এমনি গাল দেয় মানে ও আজকে পোস্ট করার মতো অনেকদিন ধরে গালাই গেল। ওর ক্ষমা চাওয়ার কি আছে? আল্লাহর গজব পড়ুক তারপর সোজা হয়ে যাবেন। ও আজ ধরে না, অনেকদিন ধরে গালাই গেলে প্রচুর উল্টা পাল্টা বলে আমার। না না এমনি গালাগালি করে আমার না। ও অনেকবার গালাগালি করে, আজ ধরে না। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা শান্ত হবেন। ক্ষমা চাওয়াটা বড় কথা না, ও এখন জনরোষে ক্ষমা চাচ্ছে। ওর মন সোজা করবে কেন ওইটা বলো। বলো। কারণ এর আগে প্রচুর গালাগালি করে রেখেছে। তুমি তোমার মন সোজা করবা? হ্যাঁ। এরকম ভুল তুমি কোনোদিন করবা না। আর কখনো গালি দিবি না। তোর কি করে রেখেছে আমি গাল দিস? তুই তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতায় তুই গাল দিস? কথা বল, কথা বল। কোন যোগ্যতায় তুই গাল দিস? কার দালালি করিস? তোর জান নামে তুই যাবি না তারা যাবে? আজকে তুই পোস্ট করেছিস, কিন্তু তুই এর আগে থেকে প্রচুর গাল দিস আমার নামে। আমি সবাইকে একটু চুপ করার কথা বলছি, ও সংশোধন হয়ে যাবে আল্লাহ পাক চাইলে। আমি অনুরোধ করছি আপনারা একটু বসুন। আমি শাস্তি দেওয়া লোক না। এরম ক্ষমা আমার কাছে অনেকেই চায় ক্ষমা করি, কিন্তু তোর রেকর্ড আছে আমার কাছে। তুই এর আগে আমার নামে প্রচুর গাল দিয়ে রেখেছিস। কেন রে? তুই কার দালালি করিস? সে তোর কি দেয়? তোর জান নামে সেইটি যাবে? এই জবটা দে তুই। বল বল খোকা বল। আমি তোর ভাত কাপড় খেয়ে রাখিনি, তুই আমার ভাত কাপড় খেয়ে রাখিনি। তুই গাল দিয়ে সমালোচনা করে জান নামে যাচ্ছিস কেন? ক্ষমা আমার কাছে চাইতে হবে না। আমি এই লোকের সাক্ষী রেখে বলে দিচ্ছি, তুই যদি ফার্দার জীবনে কোনোদিন এরকম কাজ করিস, তোর ক্ষমা আজও নি, সেদিনও নি। আর যদি তুই ভবিষ্যতে কোনোদিন না করিস, এমনি ক্ষমা। তো প্রিয় দর্শক, তোমরা এবার বলবে যেখানে মুফতি আব্দুল কাইম সাহেব কি ভুল করেছে এবং কি এমন অপরাধ করলো, ক্ষমা করলো না। তোমরা তো ভিডিওটা পুরো দেখলে, আর ও মালেরা তো শর্ট ভিডিও কেটে কুটে দেখিয়েছে, আর এমনভাবে বলছে যেন কি একটা করেছে তার ঠিক নেই। তো তোমরা তো দেখলে মুফতি আব্দুল কাইম সাহেবের ভিডিও। চলো আমরা এবার ওই আল্লামা মৌলভীর ভিডিও দেখি, ও কি বলছে। আমার রাসূলুল্লাহর কাছে কাফেররা ক্ষমা চাইতে গেছে। কাফের, যে কাফের আল্লাহ রসুলের চাচার এই কলিজা ফেড়ে এইরকম ওপেন হার্ট করে দিয়েছে, সেই ওয়াসি যখন রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে গেছে, আল্লাহ রসুল তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কে কার নামে একটুখানি ফেসবুকে কি বলেছে, ক্ষমা চাইতে গেছে, সেখানে যা তার উপরে মেজাজ করতেছে। এই মেজাজ দেখলে মনে হয় যে কত বড় আল্লাহ। এর মেজাজ দেখলে কত বড় আল্লাহর ওলি, তা নইলে মেজাজ কি? কথা বুঝতে পারেন? মেজাজটা একটু নরম হবে। ও মৌলভী, মুফতি আব্দুল কাইম সাহেব তোমার কাছে শিখবে এখন বুড়ো বয়সে, বুঝলে? মুফতি সাহেব হুজুরের শরীরটা আজ খুব একটা ভালো না, উনি আজ বেশি কষ্ট করবেন না। ছেলেরা যখন বড় হয় না, বাপের ডিউটি একটু কমিয়ে দিতে হয়। আমরা ছাত্র, উনি আমাদেরকে সন্তানের মতো স্নেহ করেন। তোমার যে কারা স্টেজে তোলে সেটা তো বুঝতে পারছি না। এর প্রত্যেকটা স্টেজে এদের বিরুদ্ধে কথা আমি খেয়াল করে দেখেছি। প্রত্যেকটা স্টেজে এর যে শিক্ষক, তার বিরুদ্ধে কি করে করে, যেহেতু সে খারাপ হোক, এর মুখে কি তাদের প্রতিবাদ মানায়? তুমি যে লোকের তোমার নামে কেউ কিছু বলে বলে তুমি রাস করতেছো, তুমি যে জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের হাতে বায়াত হওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে তুমি যখন দাঁত খিচিয়ে বলে রেখেছো, তুমি যখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর নামে। হ্যাঁ মৌলভী, তোমার মিডিয়াকে বলে দেওনি যে এই ভিডিওর ফুটেজটা কোথায়? এই শর্ট কাটিং ভিডিওটা একটু এখানে দিলে আমরা খুব খুশি হতাম। মন গড়া কথাবার্তা বলছো, প্রমাণ কোথায় তোমার?
প্রমাণ দেখাও, ভিডিও দেখাও, তোমার মিডিয়াকে বলো ভিডিও দিতে, ঠিক আছে? মন গড়া কথাবার্তা বলবে না। আমরা যেমন ভিডিও দিয়ে প্রুফ দেখাচ্ছি এরকম প্রুফ দেখাবে, জনগণ তাহলে বিশ্বাস করবে। যখন বিশুদ্ধার করে রেখেছো, এ তো একটা আনপড় ছেলে, এনাই একটা ভুল কথা বলেছে কি লিখেছে, তুমি তার উপরে দাঁত খিস্তেছো। তুমি জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি দাদা পীরের হাতে হাত দেওয়া পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে যখন তুমি মাইকে ওপেন তার বিরুদ্ধে কথা বলে রেখেছো, জনগণ তোমার প্রতিবাদ করিনি তাই? এই আম লোক ভুল করতে পারে, সাধারণ ছেলের একটা ভুল করতে পারে, এরা যদি মাপ চায়, মাপ করার মালিক তো আমি না, আল্লাহ মালিক। এই যা বেটা তুই ভুল করেছিস, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহর কাছে চা, এক কথাই মিটে যেত। কিন্তু মেজাজ দেখে মনে হচ্ছে ভাই পৃথিবীতে সেই একজনের মেজাজ ছিল আর এই একজনের। কেউ যদি উদাহরণস্বরূপ বলে এখন মনে করো আমি আল্লাহ হয়ে গেছি, আল্লাহর সাথে শিরিক হবে না? হবে না? এই কথা বলে হবে না? হবে না? বোঝাবার তাগিদে যে আমি ধরো আল্লাহ, তোমরা সব বান্দা, মানে আল্লাহর আয়াত বোঝাতে যে কোনো মাথামোটা যদি এইভাবে বোঝায় নিজেকে মাওলার দ্বারে আর জনগণকে বান্দার দ্বারে বোঝানো যাবে? এই জন্য বলে হ্যাঁ মৌলবী, আমরা মানলাম যে বোঝানো যাবে না, তো তুমি এ কি বললে? বোঝাবার তাগিদে যে আমি ধরো আল্লাহ, তোমরা সব বান্দা, এটা যদি বোঝানো যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ একটা নাম, এ নাম সবার আছে, নামের আগে আমরা লিখি, কিন্তু রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ, এই কথার সাথে কারো শিরিক করা যাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ কি আর আছে? জোরে বলে। অতএব সাবধান, যে কালেমা আল্লাহর আরশে আযীমে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পৃষ্ঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি কেউ কোন কারণে, কোন অ্যাঙ্গেলে, কোন দৃষ্টিকোণে দাবি করে, রাসূলুল্লাহর সাথে শিরক করা হবে, রাসূলুল্লাহর জায়গা দখল করা হবে। এখন কেউ যদি বলে ভাই না ওটা বোঝাবার তাগিদে, তো প্রিয় দর্শক, এ মৌলবী হলো পুরো মিথ্যেবাদী। আমি আবার ওই ভিডিওটা ছোট করে প্লে করে দেখাচ্ছি। কখন বলেছে? ওটা তো উদাহরণই, তো বোঝানোর জন্যই বলেছে। কেউ নাকি মানে তো বোঝানোর জন্যই বলেছে। হ্যাঁ, হ্যালো মিথ্যেবাদী মৌলবী, ধোকা দিচ্ছ। হ্যাঁ, আমি যদি 22,000 টাকা না দিলে কোরআন শোনাবো না, 30 না দিলে হাদিস শোনাবো না, 40 না দিলে কোরআন হাদিস তোমাদের শোনানো হবে না। তাই যদি হয় তাহলে টেক ফর এক্সাম্পল, ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করিনি, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। যারা মাল ছাড়া কোরআন হাদিস শোনায় না, তারা যদি রাসূল হতো, টাকা ছাড়া কারোর কলমা পড়াতো না। তো প্রিয় দর্শক, তোমরা তো শুনলে, এটা ছিল অ্যাকচুয়ালি উদাহরণ দিতে যে এটা বলেছিল। তো এ বক্তা, এ মৌলবী কি বলল? না, ওরা নবী দাবি করেছে। এ তো মিথ্যেবাদী মাল। এর ওয়াজ যে কারা শুনছে নিচে বসে বসে, আমি তো সেটাই ভাবছি। এ তো আমরা হলে স্টেজতে ফেলে দিতাম। তো ওই মৌলবীকে বলছি, মৌলবী তুমি যেন এটা ভেবো না, গাছের ডাল যতই মোটা হোক আর পাতা যতই মোটা হোক, যতই বড় হোক, গাছের থেকে বড় হতে পারে না, ঠিক আছে? এটা মাথায় রেখো। আর তুমি এটা ভেবো না তোমার পিছনের রিপোর্ট নেই, সব কিন্তু রেকর্ড আছে ইউটিউবে, সব কিন্তু বাইর করবো আস্তে আস্তে করে, কিন্তু তোমার ন্যাংটো করে ছাড়বো আমি। তুমি কিন্তু বুঝতে পারছো না, তোমাকেই আমি বলছি মৌলবী। তো প্রিয় দর্শক, এ যা বলেছে আগে সব তো আমি দেখালাম কেটে কেটে। তো এই বিষয় নিয়ে মুফতি রজব আলী সাহেব কি বলছে চলো দেখে নেই। বিদায়ী হজ্জের ময়দানের ভাষণ দিতে দিতে রাসূল বলেছিলেন, ওয়ারাদাকুম, তোমাদের একজনের সম্মান অন্যজনের জন্য নষ্ট করা। এটা মৌলভী সাহেবরা করতেছ না এখন, কিছু বলো না কেন, বলেন? হ্যাঁ, একজনের সম্মান নষ্ট করা আর একজনের জন্য হারাম। কে বলেছেন? আরে আসতে বলো কেন? এই মাঝখানে ফেসবুকে দেখেছিলেন যে কেউ একজন একটা পোস্ট করেছে, মুফতি সাহেব, মাদিন সাহেব আর আমারে বানিয়েছে
জুতো মালিশ করালো, জুতো সেলাই করে, দেখেছিলেন? হ্যাঁ, আমাদের সম্মান নিয়ে খেলেছে তো। হ্যাঁ না বলে না, ওটা হারাম না হালাল? কে বলেছে? আমি বলছি। হ্যাঁ, তাতে দেখলুম আর এক শ্রেণীর হুজুররা বাতাস দিচ্ছে। এই যে আমি একটা ওয়াজ করি, মনে আছে যে কিছু মৌলবী আছে এক চোখ, এটা বলি মনে আছে? হ্যাঁ না, কিছু বলে না। এই ওয়াজ শুনেছেন কোনদিন আমার কাছে? কিছু মৌলবী আছে কয় চোখ, আর দাজ্জালের কয় চোখ? হ্যাঁ, এক চোখ। এসব মৌল সাহেব হলো এক চোখ মৌলবী। কয় চোখ মৌলবী? রসুল কাফেরদের ক্ষমাও যেমন করেছেন, এটাও তো হাদিসে আছে, নবী কাফেরদের জন্য বদদোয়া করেছেন, আর নবীর বদদোয়ায় তারা ধ্বংস হয়েছে। হয়েছে না? তো দুই চোখ দিয়ে দেখো। এক ইহুদি এসে পেশাব করেছে রসুল মসজিদে, রসুল নিজে হাতে পরিষ্কার করেছেন। ঠিক না বেঠিক? এটা ঠিক, এটা আছে, আছে না নেই? এটাও তো আছে, যেদিন ওরা নবীর পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল, রসুল ওদের জন্য বদদোয়া করলেন, ওই বদদোয়ার ফলে ওরা ধ্বংস হলো। এটা আছে না নেই? তাহলে যে মৌলবী ওইটা দেখতে পেয়েছে, সে মৌলবীর এটাও তো দেখতে পাওয়া দরকার ছিল। বাকিটা আজার বলতিস নে, আমার কথা বুঝতে পারেননি? পরিষ্কার যেখানে লেখা রয়েছে কেতাবে, ইহা ইহানাতুল উলামা কুফরুন, আলেমদের অপমান করা কুফরি। আলেমদের অপমান, বসে এক পীর সাহেবকে বলেও লিখেছে আলেমদের অপমান। এবার বলেন দিন, যে লোকটা কাইম সাহেবকে জুতোই সেলাই করা লোক বানাচ্ছে, আমি ওরে কাফের বলছি না, বাট এইটা জিজ্ঞেস করছি, ওর ইমান থাকবার কথা না চলে যাবার কথা? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার পরে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, আসসালামু আলাইকুম। ওই ধরনের আলেম যারা উদাহরণ দিতে গিয়ে খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়াত প্রাপ্ত যে কলেমা, এই কলেমাকে যারা বিকৃত করে, এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বাংলার মানুষ সচেতন নয় কেন? একটা ভিডিও ব্যাপক পরিমাণে ফেসবুকের মধ্যে ভাইরাল হচ্ছে, আপনারা কম বেশি দেখেছেন হয়তো, যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে নিন। আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করি, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল করে দিয়েছে। এইবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী নবী, তা তুমি তো রাসূল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাব। আমি বললাম, হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো, তা তো ভাই বলতে পারবো না। এই বললাম, জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নেয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে এক ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো বলবেন, ইনি একটা বক্তব্য বায়ান করতে গিয়ে মানুষকে বোঝানোর তাগিদে হয়তো এই ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই। উদাহরণ হিসাবে পৃথিবীর জমিনে আর কি কোনো উদাহরণ ছিল না? শেষে কলেমা নিয়ে উদাহরণ দিতে হলো, নবুয়াত নিয়ে উদাহরণ দিতে হলো। মানে বাংলায় যদি ইসলাম কায়েম থাকতো, তাহলে এদেরকে যে কি করতাম সেটা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। মানে এত রাগ হচ্ছে ভিডিওটা দেখার পরে, যে মানুষ উদাহরণ দেয় তাই বলে এই ধরনের উদাহরণ দিতে হবে, কলেমা নিয়ে বিকৃতি করতে হবে, নবী পাকের নবুয়াত নিয়ে বিকৃতি করতে হবে, ওর উপরে নাকি নবুয়াত। দাঁড়াও মৌলবী, আমরা কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবারও এসেছি একটি নতুন ভিডিও নিয়ে।
ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমরা দেখতে পেয়েছো আমি দেখিয়ে দিয়েছি প্রথম ওর ভিডিওটা চালিয়ে। এই যে মাল ভণ্ড আব্বাসের দালাল, এ বহুদিন আব্বাসের দিকে দালালি করেছে, কিন্তু কোনো ফয়দায়ের হয়নি, এই লোক সমাজে নাম কামাতে পারেনি। তো এখন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পিছনে লেগে দেখছে কিছু নাম কামানো যায়। তো এর নাম হবে সুনাম, তো হবে না, হবে কুনাম। এ যদি এতটুকু কাণ্ডজ্ঞান থাকতো তাহলে এদের বিরোধিতা করতো না, ঠিক আছে। এর চ্যানেলে প্রায় অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বিরুদ্ধে ভিডিও আপলোড হয়। এ চায় একটু ভাইরাল হবে, ঠিক আছে। এর তো লোক সমাজে কোনো চেনে না, আর অ্যাকচুয়ালি নিজে এর এতটুকু লজ্জা নেই যে এত ভিডিও বানায় এদের বিরুদ্ধে। তো এরা কোনো দিনের ভিডিও রিপ্লাই দিয়েছে? মুফতি সাহেবেরা কি এর গোনে? এতটুকু লজ্জা যদি এর থাকতো তাহলে কিন্তু এ ভিডিও বানাতো না। ওদের সঙ্গে জ্ঞানের তুলনা করে, এ বোঝাতে চায় যে ওদের চাইতে আমি জ্ঞানী, তোমরা আমার কেন নাও না। এ যদি এতটুকু জানতো, এ তো এটাই জানেন, যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলেমেরা চায় তো এর তো কোরআন হাদিসে ঢেকে দিতে পারে। এতটুকু জানা নেই, জানলে ভিডিও বানাতো না। ভাইরাল হওয়ার তো অনেক পদ্ধতি আছে, এভাবে ভাইরাল হলে তো তার নাম হয় না, সুনাম তো হয় না, হয় কুনাম। তো প্রিয় দর্শক, এই যে ভিডিওটা প্রথম দেখালো মুফতি আব্দুল মাতিন সাহেবের ভিডিও, এই ভিডিওটা কাটিং করে দেখিয়েছে। ফুল ভিডিওটা আমি দেখাবো, কত বড় ভণ্ড সব আমি ক্লিয়ার করবো এই ভিডিও। আর আগে কি বলেছি সব ডিটেল আমি দেখাবো এবং ভিডিও প্রুফ দিয়ে দেখাবো। তারপরে প্রিয় দর্শক, তোমরা চিন্তা ভাবনা করবে এ অ্যাকচুয়ালি ভণ্ড। আমি তো ভণ্ড বলছি, কেন ভণ্ড বলছি সবকিছু আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পরে তোমরা ডিসাইড করবে এবং কমেন্টে জানাবে, ঠিক আছে। এর উপরে আমার ভিডিও বানানোর টার্গেট ছিল না একদম, কিন্তু প্রায় এর ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও কেন আসে? আরো তো প্রতিবাদ করার আরো অনেক যারা ইসলামের দুশ্মন, ইসলামের ক্ষতি করছে, নবীজির নামে যারা কটূক্তি করছে, তাদের নিয়ে তো ভিডিও করতে পারে। তা করলে তো পুলিশ দিয়ে অ্যারেস্ট করবে, তা তো করবে না। এদের পিছনে লাগলে তো পুলিশ দিয়ে অ্যারেস্ট করবে। আর অ্যাকচুয়ালি এত কাণ্ডজ্ঞান নেই, এ তো মৌলানা কিনা সন্দেহ হয় আমার। এ আবার ওয়াজ করার জন্য ডিসপ্লেতে নাম্বার দেয়, নিজের ইউটিউব চ্যানেলে নিজে রেকর্ড করে, কোনো একটা জায়গায় হাতে ভাড়া করে নিয়ে যায় না, ও উল্টো যায় নিজে গিয়ে ওয়াজ করে আর ইউটিউবে রেকর্ড করে ছাড়ে, ডিসপ্লে নাম্বার দিয়ে রাখে যে আমাকে দাওয়াত করো, আমি একটা বক্তা। এ তো অ্যাকচুয়ালি বক্তা বলে আমার মনে হয় না। তো তোমরা ভেবে দেখো দর্শক, এ বক্তা কিনা। তো চলো আমরা মূল মুফতি আব্দুল মাতিন সাহেবের ভিডিওটা দেখে নেই, উনি কি বলতে চেয়েছিলেন। তারপরে আমরা এর আর কিছু বক্তব্য দেখব, দেখার পরে তারপরে আমরা আবার মুফতি রজব আলী সাহেবের ওয়াজ দিয়ে দেখব এটা সঠিক কিনা, এদেরটা সঠিক। এর বক্তব্যের মধ্যে কোনো কোরআন হাদিস থাকে না, মন গড়া কথাবার্তা বলে, শুনে বলে। যেমন আব্বাস ভণ্ড বলে, ঠিক তেমনই ও তো আব্বাসের দালাল, ওর মধ্যে তো ওই গুণটা থাকবে, এটা তো স্বাভাবিক। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেই প্রথম। আচ্ছা, আজকে এখানে ওয়াজ করার জন্য যেন কোনো টাকা দিয়েছে? আমাদের কোনো টাকা দিয়েছে? এখন দেইনি, পরে দেবে। তাহলে বলা যেতে পারে বলছে যদি ওয়াজ নসিহত ভালো করতে পারো তাহলে আমি মালটাও ভালো দেব, আমি মালটাও ভালো দেবো। আমি তো সভা কমিটির সেক্রেটারি, খুব ভালো করে ওয়াজ করবা, ভালো রকম মাল দেবো। আমি দেখলাম এসব শালা তো যতই ভালো করে ওয়াজ করি ও বলে হচ্ছে, তার মানে মাল কম দেওয়ার ধান্দা। আমি তো চালাক কম, যখন দাওয়াত করতে যায় তখন বেঁধেলে যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়াজ করবো, 22,000 টাকা লাগবে, দেখো ভাই দিতে পারবা কিনা। এরম ওয়াজ নসিহত হচ্ছে না আমাদের দেশে, 22,000 টাকা ওয়াজ। আরে আমি তো ঘুষো চিংড়ি 70 টাকা কিলো, আর সব হলো বাগদা চিংড়ি 600 টাকা কিলো, 600 টাকা। আচ্ছা, আমার একটুখানি ইঞ্চিকানি বলেন, 1 ইঞ্চি কানি। আমি যদি 22,000 টাকা না দিলে কোরআন শোনাবো না, 30 না দিলে হাদিস শোনাবো না, 40 না দিলে কোরআন হাদিস তোমাদের শোনানো হবে না। তাই যদি হয় তাহলে টেক ফর এক্সাম্পল, ধরুন আল্লাহ আমারে কোরআন হাদিসের আলেম করিল, আল্লাহ আমারে রাসূল বানিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মাতিন রাসূলুল্লাহ, আল্লাহ আমারে রাসূল করে দিয়েছে। এবার সুলতানপুরের লোক আমার কাছে গেছে, ও নবী তা তুমি তো রাসূল হয়েছো, আর একটু কলমা পড়িয়ে দাও দিন, আমি একটু জান্নাতে যাবো। আমি বললাম হ্যাঁ কলমা পড়িয়ে দিতে পারি, কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত? সুলতানপুরের লোক বললো তা তো ভাই বলতে পারবো না। এই বললাম জান্নাতটা হলো তাম দুনিয়ার সব নেয়ামত বেচে দিলে জান্নাতের ভিতরে 1 ফুট জায়গা কেনা সম্ভব হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে তুমি যাবে,
আমি যে কলমা দেব সেই কলমা পড়ে জান্নাতে যাওয়া যখন আমার মালও দেওয়া লাগবে। যারা মাল ছাড়া কোরআন হাদিস শোনায় না, তারা যদি রসুল হতো, টাকা ছাড়া কারোর কলমা পড়াতো না। তো প্রিয় দর্শক, মূল ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিভাবে সাধারণ পাবলিকের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে সেটা আমি কিছুটা দেখালাম, আরো অনেক বাকি আছে। চলো ওগুলো দেখে নেই, ও কি বলছে আগে দেখে নেই আমরা, তারপরে আমরা আবার এর পরিপ্রেক্ষী ভিডিও দেখব। আবার সেদিন একটা ভিডিওতে দেখলাম, সেই ভিডিওতে দেখলাম কি নবীরা সব আগে রাখাল ছিল, আগে ছাগল চড়ানো প্র্যাকটিস করেছে। ছাগল চড়ানো প্র্যাকটিস করার পরে আল্লাহ পাক তারপরে নবুয়ত দিয়েছেন। আগে আল্লাহ পাক দেখে নিয়েছেন যে আমি যাদেরকে নবী করে পাঠাবো তারা সঠিকভাবে মানুষকে পরিচালনা করতে পারবে কিনা, তারপরে নাকি নবীদের উপরে নবুয়ত দেওয়া হয়েছিল। আরে বিয়াদব, তুমি জানো না তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষ বলে দাবি করো, তুমি মুজাদ্দিদ জামানের শ্রেষ্ঠ হাতিয়ার বলে দাবি করো, তুমি এই কথাটুকু জানো না যে পৃথিবী যখন সৃষ্টি হয়নি সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছেন? তুমি কোরআন শরীফের এই আয়াতটা পড়োনি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ছিলেন, শেষেও ছিলেন, প্রকাশ্যে ছিলেন, গোপনেও ছিলেন। তারপরেও এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা কি করে বলতে পারে? আর এরা নাকি সমাজের আলেম, এরা নাকি পীর, এরা নাকি আল্লামা, এরা নাকি মুফতি মুহাদ্দিস। লজ্জা, জাতির জন্য লজ্জা। আজকে ইসলাম কায়েম থাকলে এদেরকে বাংলা ছাড়া করে দিতাম। ফাজলামি করার একটা সীমা থাকে। নবিয়ানা মেম্বারে বসে নবীর সম্পর্কে বড় বড় কথাবার্তা বলবে, আর সাধারণ মানুষ সেখানে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার দিচ্ছে। তো প্রিয় দর্শক, তোমরা বড় মৌলবীর কথা শুনলে, বড় বড় ডায়লগ দিল যে যদি ইসলাম কায়েম থাকতো তো এদেরকে দেশ ছাড়া করতাম। ইসলাম কায়েম হবে না এর মতো ভণ্ড মৌলবীর জন্য। এ তো বড় বড় ডায়লগ, দু চারটে কোরআন শরীফের আয়াত মুখস্থ করেছে, করে আবার লাস্টে শোনালো, মনে হয় যে বড় মৌলবী। তো চলো, এই যে কথাটা নিয়ে আলোচনা করলো, অ্যাকচুয়ালি এই কথাটার কোনো প্রুফ দিয়েছেও, কোনো প্রুফ ছোট ভিডিও দিয়েছে, কাটিং ভিডিও দেয়নি, কিন্তু ওর নিজের মন গড়া কথা কিনা তাও ঠিক নেই। আমাদের তো প্রুফ দেখাতে হবে, সে কেটে দেখাও না তুমি ভাই প্রুফটা, তারপরে আমরা দেখছি কি করি। এতে কোনো প্রুফও দেখায়নি। তো চলো, তবুও আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা মুফতি রজব আলী সাহেবের মুখ দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে, দলিল সহ আমরা শুনবো। তো ভিডিওটা পুরো কমপ্লিট দেখে তোমরা সিদ্ধান্ত করো। আর এর বিষয়ে আর কোনো ভিডিও যদি আমার বানাতে হয় তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখে নেই ভিডিও। বুখারী বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम পৃথিবীর মাটিতে আল্লাহ এমন কোন নবী আর এমন কোন রাসূলকে পাঠাননি যে নবী, যে রাসূল পৃথিবীতে ছাগল চড়াননি। কে বলছেন? কথা হয় না। হাদিসটা মন দিয়ে শোনেননি বোধহয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বললেন, মা আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাকের নবী বললেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যিনি ছাগল চড়াননি। সব নবী রাসূল, এই পৃথিবীর সব নবী রাসূল এই ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলুন। বক্তাকে, আরে এ কথার বক্তাকে রাসূলুল্লাহ, এ কথার বক্তাকে। আর এই হাদিস বুখারী শরীফের 2262 নম্বর হাদিস। 2262 মানে অনেক ভেতরে, হুজুর অদ্দুর তো আমি যাইনি, অদ্দুর আমি কথা বলেন, অদ্দুর আমি যাইনি। আর একটু যদি নেন, আর একটু যদি গভীর ভাবে এই হাদিসটা নেন,
তে হাদিসটার এই মর্ম কি দাঁড়াবে জানেন? حدثنا أحمد بن محمد المكي قال حدثنا عمرو بن يحيى عن جده عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحابه وأنت فقال نعم كنت أرعاها على قراريط لأهل مكة أو كما قال عليه السلام। ইমাম বুখারী রাসূলের ইন্তেকালের কম বেশি 200 বছর পরে এই হাদিস যখন ইমাম বুখারীর কাছে পৌঁছাচ্ছে, ইমাম বুখারী ওই হাদিস উনি ওনার কিতাবে জায়গা দিচ্ছেন। শুনছেন? ইমাম বুখারী বলছেন আমাকে এই হাদিস বর্ণনা করেছেন হাদ্দাসানা আহমদ ইবনে মুহাম্মাদিনিল মাক্কি। ইমাম বুখারী বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আহমদ ইবনু মুহাম্মদ আল মাক্কি। আহমদ ইবনু মুহাম্মদ আল মাক্কি বলছেন আমি এই হাদিস শুনেছি আমার শিক্ষক আমর ইবনু ইয়াহিয়ার কাছে। আমাকে এই হাদিস বয়ান করে শুনিয়েছেন আমার শিক্ষক আমর ইবনু ইয়াহিয়া। আমর ইবনু ইয়াহিয়া বলছেন আন জাদ্দিহি, বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আমার দাদা। শুনছেন নাকি? আমর ইবনু ইয়াহিয়ার দাদা বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন কাল হাদ্দাথানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আমাকে এই হাদিস শুনিয়েছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন আমি এই হাদিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আর একটু মন খুলে বলেন। এবার বলেন ওই হাদিসের প্রথম, ওই হাদিসের মাতান মানে যেখান থেকে মূল হাদিস শুরু হয়, মূল হাদিসটাকে বলে মাতান। এতক্ষণ গেল সানাদ, এর কি বলে? সানাদ। এবার মাতান স্টার্ট। মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি ইল্লা রাআল গানাম, যে নবীতে পৃথিবীতে ছাগল চড়ায়নি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন এ কথার বক্তাকে আল্লাহ রসুল। আল্লাহ রসুল থেকে পাচ্ছেন আবু হুরায়রা, আবু হুরায়রা থেকে পাচ্ছেন আমর ইবনু ইয়াহিয়ার দাদা, আমর ইবনু ইয়াহিয়ার দাদার কাছে পাচ্ছেন আমর ইবনু ইয়াহিয়া, আমর ইবনু ইয়াহিয়ার কাছে পাচ্ছেন আহমদ ইবনু মুহাম্মদ আল মাক্কি, আর আহমদ ইবনু মুহাম্মদ আল মাক্কির কাছে পাচ্ছেন ইমাম বুখারী। আর ওই হাদিস ইমাম বুখারী তার সহিহ হাদিসের ভিতরে জায়গা দিচ্ছেন। আর একটু মন খুলে বলেন। বলেন তো যে নবী, কোন নবীকে কেউ যদি রাখাল বলে আর তাতে যদি সে কাফের হয়ে যায়, তা এই হাদিসের সনদে যারা যারা আছে সেসব মৌলবীরা এই হাদিসের সনদে বিশ্ববরেণ্য যেসব মনীষীরা আছে তাদের কেউ কি কাফের বলে ফতোয়া দেবে? প্রিয় দর্শক, তোমরা এবার বলো এই যে কত বড় ভণ্ড। কমেন্ট অবশ্যই জানাবে, কমেন্ট করে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে ওর কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলো, আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। প্রথম কথা হচ্ছে হযরত মুহাম্মদ কোরআনও লেখেননি, হাদিসও লেখেননি, হযরত মুহাম্মদ কিচ্ছু লেখেননি। এবং আধুনিক গবেষণা বলছে হযরত মুহাম্মদ লেখাপড়া জানতেন না, আধুনিক গবেষণা বলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও হলো এই যে মালটা, এর নাম হলো তন্ময় ভট্টাচার্য। এ আমাদের নবীন নিয়ে কটূক্তি করেছে। তো এর ব্যাপারে আমাদের কিছু ফসকে মৌলবি আছে যারা প্রতিবাদ করে, মানে হুজুরদের নিয়ে।
এর নিয়ে প্রতিবাদ করিনি এখনো পর্যন্ত। এ হারাম করে তো কোনো জ্ঞান নেই। এ হলো একটি সিপিএমের লিডার। তো আমরা ছোটোবেলায় শুনতাম যে সিপিএম পার্টি হলো নাস্তিক পার্টি, এবং সিপিএম পার্টির যারা লিডার তারাও নাস্তিক হয়। তো সেটা আমি এখন বুঝলাম। তো চলো আমরা আমাদের নবীজি লিখতে পারতেন না, পড়তে পারতেন না, এই বিষয়ে আমরা মুফতি রজব আলী সাহেবের মুখ থেকে শুনবো। তারপরে আমরা আরও অন্য হুজুরের মুখ থেকে শুনবো। আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে এর কাছে যেন পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখে নিই। আমাদের নবী উম্মি, আমাদের নবী কি উম্মি। আর ব্যাখ্যা করতে যে তারা লিখেছেন তামাম দুনিয়ার মুফাসসিররা নবীর উম্মি হওয়াটা, মন বাইরে দিলে হবে না, এই কথা বুঝবেন না, বলো নবীর উম্মি হওয়াটা, বিশ্ব নবীর উম্মি হওয়া বা নিরক্ষর হওয়াটা, অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়াটা, এটা বিশ্ব নবীর জীবনের এক মুজিজা। আরেকটু মন খুলে বলেন, চন্দ্র বিদীর্ণ হওয়া যেমন নবীর এক মুজিজা, নবীর এক মুজিজা। খাবারে থুতু লাগিয়ে দেওয়ার কারণে খাবার বেড়ে যাওয়া যেমন নবীর এক মুজিজা। পাথরে নবীকে সালাম দেয়, এটা যেমন এক মুজিজা। এরপরে আরেকটা কি বলেছিলাম বলুন, পানির পাত্রে হাত দিলে আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণা বার হওয়া, ওটাও যেমন এক মুজিজা। ঠিক তথাই বছো ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা আছে তার ভিতরের এক মুজিজা হলো আমার নবীর উম্মি হওয়া, আমার নবীর নিরক্ষর হওয়া, আমার নবীর জীবনে অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়া, এটা আমার জীবনে, আমার নবীর জীবনের এক মুজিজা। আর একটু মন খুলে বলুন, তিনি কারোর কাছে একটা অক্ষর পড়েননি, কারোর কাছে একটা অক্ষর শেখেননি, অথচ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সবার জন্য তাকে মাস্টার করে পাঠিয়েছে। সবাই তো লেখাপড়া শিখে মাস্টার, কিডা কৃতিত্ব আছে তাদের, যারা লেখাপড়া শিখে মাস্টার, লেখাপড়া শিখে তো মাস্টার, মাঠের কোনো রাখাল লেখাপড়া না শিখে তো মাস্টার হয়। পৃথিবীর একজন কারোর কাছে না পড়ে, কারোর কাছে না শিখে, পৃথিবীর কারোর কাছে না শিখে, কারোর কাছে পড়াশোনা না করে তিনি তামাম পৃথিবীর মাস্টার হয়েছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই নবীর জীবনের মুজিজা। আমি কারোর কাছে পড়লুম না, কারোর কাছে শিখলুম না, কারোর কাছে কোনোদিন পড়তে গেলুম না, কারোর কাছে কোনোদিন লেখা শেখবার জন্য গেলুম না, এরপরও আমি রাসূলুল্লাহ সবার মাস্টার। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে নবীর উম্মি হওয়াটা, এটা নবীর মর্যাদা বাড়লো না কমলো? সবাই বলেন কেন? তার কারণটা শুনে নেন। কোরআনুল কারিমে আল্লাহ নিজে নবীকে উম্মি বলতেছেন, ওটা নবীর গুণ, ওটা নবীর কি? জোর করে বলে না। কেউ যদি কোরআনে আল্লাহ কর্তৃক বর্ণিত নবীর কোন গুণকে অস্বীকার করে, বুঝে উত্তর দেবেন। কোরআনুল কারিমে বর্ণিত কেউ যদি নবীর কোন গুণকে অস্বীকার করে, কোরআনের একটা শব্দ বা একটা অংশ হলেও সে অস্বীকার করলো না? আরে হ্যাঁ না বলবেন তো? অস্বীকার করলো না? আর অস্বীকারের পরিণতি কি হবে? যে নিরক্ষর হওয়া সবার জন্য খারাপ, নবীর জন্য কি ভালো? যে বিশ্ব নবী কারোর কাছে পড়লেন না, কারোর কাছে লেখা শিখলেন না, এরপরেও আল্লাহ পূর্ববর্তী পরবর্তীদের সমস্ত প্রকারের জ্ঞান তার নবীকে দান করলেন। আরেকটা মন খুলে বলে, অন্যরা লেখাপড়া শিখে জ্ঞানী হয়, নবী লেখাপড়া না শিখে পণ্ডিতের পণ্ডিত। আকাশের নিচে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বিশ্ব নবী নিরক্ষর হওয়া সত্ত্বেও নবীর চাইতে বড় কোন পণ্ডিতের জন্ম হয়নি। আমার নবী
মানুষের কাছে লেখাপড়া না শিখেও আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আর একটু মন খুলে বলেন না। তো প্রিয় দর্শক, শুনলে তো তোমরা। তো এবার আমরা কারি ইয়াসিন সাহেবের মুখে শুনবো। তো চলো দেখে নেই। পশ্চিমবাংলার একটা অভদ্র নেমখারাম জানোয়ারের বাচ্চা নেতা, তার নাম হচ্ছে তন্ময় ভট্টাচার্য। দেখলাম এ হচ্ছে কমিউনিস্ট সিপিএম এর নেতা, এরা নাস্তিক। আমি বুঝতে পারলাম ওই জন্যে পশ্চিমবাংলার মানুষ এদের মুখে পিশাব করেছে, ওই জন্যে রাশিয়ার মানুষ এই কমিউনিস্টের মুখে পিশাব করেছে। আজকে দেখলাম আমার নবীজিকে নিয়ে কুপ্তি করেছে এই লোকটা। বলেছে মোহাম্মদ যে ইসলাম নিয়ে এসছে, মোহাম্মদ ইসলাম আনেনি, এই কোরআনটা আল্লাহর বাণী নয়, মোহাম্মদের লেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটা নবীজি লেখেননি, কোরআনটা নবীজি দেননি, এটা হচ্ছে তার ভাষা। আমি এই স্টেজ থেকে 24 পরগনায়, ও মাল কলকাতার কাছাকাছি আছে কোথাও, এখানে এতগুলো ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। তোমার বাপের যদি হিম্মত থাকে, তন্ময় ভট্টাচার্য বলছি, তুমি যদি হারামের আওলাদ না হও, তুমি যদি হালালের আওলাদ হও, তোমার বাপ যদি তোমাকে জন্ম দিয়ে থাকে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি পশ্চিম বাংলার যেখানে বসবে আমার সাথে বসো, তোমাকে ন্যাংটো করে চুল লেপে ছাড়বো তোমাকে। তুমি খালি একবার বসো আমার সঙ্গে, তোমার মতো নেতাকে ন্যাংটো করে ঘুরাবো পশ্চিম বাংলায়, যে তুমি কত বড় মিথ্যাচার করছো। ওই জন্য পশ্চিম বাংলার লোক তোমাদের মুখে পিশাব করেছে, রাশিয়ার লোক তোমাদের মুখে পিশাব করে তোমাদের লাল ঝান্ডা মিটে গেছে রাশিয়া থেকে। যারা সিপিএম এর লিডার আছেন, অনুরোধ করছি একে ক্ষমা চাইতে বলুন। আগামীতে তোমরা একটা ভোটও পাবে না। যদি রসুলের বিরুদ্ধে বলে, আর জবানটা টেনে ছিঁড়ে দেওয়া দরকার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি শব্দর মানে করেছে, এই হারামখোর নবীর হাদিস লেখেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। আর এটা তন্ময় ভট্টাচার্যের জন্য দিচ্ছি, শোনো হারামের আওলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। জিবরিল আমিন এলেন আর নবীজিকে বললেন, হে নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী নিজের মুখে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ, কেউ যদি বলে নবীজি মূর্খ, তার থেকে বড় জানোয়ার হারামের আওলাদ আর পৃথিবীতে কেউ নেই। আমি ইয়াসিন বলে গেলাম। উম্মি শব্দের অর্থ এটা নয়। তন্ময় ভট্টাচার্য হারামের আওলাদ, শোনো, উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ অশিক্ষিত নয়, উম্মি শব্দের অর্থটা ব্যাখ্যাটা শুনে যাও। তো প্রিয় দর্শক, দেখে তোমরা কি বুঝলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, যাতে ওই হারামজাদার কাছে ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওয়। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, আসসালামু আলাইকুম।